আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে এলাম আমাদের টাইগার মুরগির খামারের নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে দেখাবো আমাদের টাইগার মুরগির 44 দিন বয়স হিসাবে গ্রোথ কেমন হয়েছে এবং মুরগিগুলোর কী অবস্থা সে বিষয়ে আপনাদেরকে সঠিকভাবে জানিয়ে দিই। আসলে কতটুকু সত্য, টাইগার মুরগি 45 দিন বয়সে গ্রোথ কেমন হয়। অনেক ইউটিউব ভিডিওতে রয়েছে টাইগার মুরগি নাকি 45 দিন বয়সে 2 কেজি 3 কেজি হয়ে যায়। আসলে কতটুকু সত্য সেটা আমি আপনাদেরকে জানাবো। আসলে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনার খামারের টাইগার মুরগির খাবারের উপর এবং পরিচর্যার উপর। তো আপনি কিভাবে আপনার খামারের মুরগিগুলিকে পরিচর্যা করতেছেন তার উপর নির্ভর করে আপনার টাইগার মুরগির ওজন বৃদ্ধি পাবে এবং ওজনের হার নিয়ন্ত্রণ থাকবে। তো আসলে যদি সঠিকভাবে বলতে চাই, আমাদের খামারে আমাদের মুরগিগুলোর জন্য যে খাবারের যে একটা লিমিটেশন, সেই লিমিটেশনটা আমরা সর্বদা মেনে চলার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনারা প্রথম 4 সপ্তাহের জন্য ব্রয়লার স্টার্টার খাদ্যটি খাওয়াবেন, সেটা একদম 0 থেকে প্রথম 4 সপ্তাহ পর্যন্ত। দেন পরবর্তী 8 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 4 সপ্তাহ পর থেকে আবার নতুন করে গণনা শুরু হবে 8 সপ্তাহ। সেই 8 সপ্তাহের জন্য আপনারা লেয়ার স্টার্টার খাদ্যটি খাওয়াবেন। এই খাদ্যটি খাওয়ালে মুরগির ওজনের একটা ভালো পজিশন চলে আসে এবং মুরগিটি স্বাভাবিক একটি ওজনে চলে আসে। দেন 8 সপ্তাহ পরবর্তী সময় থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত আপনারা লেয়ার গুয়ার খাদ্যটি খাওয়াবেন। সেটি খাওয়ালে মুরগি ভালোভাবে ডিমের উপযুক্ত হিসেবে গড়ে ওঠে। দেন ডিম পাড়ার আগ পর্যন্ত এটি খাওয়ানোর পরে আপনারা যখনই ডিম পাড়া শুরু হবে তখন থেকে আপনারা লেয়ার 1 খাদ্যটি খাওয়াবেন। এই খাদ্যটি আপনারা ডিম পাড়ার সময়কাল থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ খামারে যতদিন মুরগি থাকবে ততদিন পর্যন্ত এই খাদ্যটি আপনারা খাওয়াবেন। তো তাহলে আপনাদের খামারে প্যারেন্টস ভালোভাবে উপযুক্ত হিসেবে গড়ে উঠবে এবং মুরগি ডিম পাড়ার জন্য ভালো একটি অবস্থায় চলে আসবে। তো আসলে 1.5 মাসে মুরগির ওজনটা বৃদ্ধি করে পরিচর্যার উপর, যেটা বললাম। আসলে যেটা সত্য কথা, আমাদের খামারের মুরগিগুলোর আমরা খাবার এখন 1.5 মাস চলতেছে, এখন খাবারটা দেই ধরেন ঘরে প্রতিদিন আমরা একটা মুরগির জন্য হিসাব করে ঘরে 80 গ্রাম করে খাবার দিই, 70 থেকে 80 গ্রাম করে খাবার দেওয়া হয়। তো সেই হিসাবে মুরগিগুলোর গ্রোথটা আমরা এতটা বেশি বাড়তে দিই নি, কারণ মুরগির গ্রোথ বেড়ে গেলে দেখা যাবে মুরগির ভিতরে চর্বি জমে যাবে। তো চর্বি জমে গেলে সেটা একটা মারাত্মক একটা বিপদ হয়ে যায়। দেখা যায় প্যারেন্টস হিসাবে মুরগি তৈরি করতে গেলে তখন ডিমে ফ্যাট চলে আসে, আর ওই ডিমে গ্রোথ থাকলেও বাচ্চা হওয়ার সম্ভাবনা কম। তো তাই আপনারা আপনাদের মুরগির খামারের মুরগির ওজন বৃদ্ধি করার ক্ষেত্রে আপনারা বিভিন্ন পলিসি অবলম্বন করতে হয়, সেগুলো অবলম্বন করতে পারেন। বাট ওজন প্যারেন্টস তৈরি করার ক্ষেত্রে ওজনটা নিয়ন্ত্রণ রাখতে হয়। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো আপনারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন